হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো কি হয় আজকের দিনটা। উঠে গেছি সকাল সকাল, বাজে এখন 6:30 বোধহয়। আজকে তো আমাদের যাওয়ার পালা, বলেইছিলাম তোমাদের আজকে ফিরে যাচ্ছি। তবে আজকে আমি কলকাতায় ফিরবো না, আজকে আমি বাড়ি ফিরবো না, কলকাতায় যাচ্ছি আজকে বোনের ওখানে। তারপরে কালকে ননদের ওখানে একটু দরকার আছে, দিয়ে আমি বৃহস্পতিবারে বাড়ি ফিরব। উঠে গেলাম, আমাদের বোধহয় 11টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। দেখো সকালের কত সুন্দর মনোরম দৃশ্য। আহা, আর একটু আগে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক ঘুম ভাঙেনি, কি করা যাবে। তারপরে সকালের কাজকর্ম সব সারলাম, সেরে এখন একটু আমি এই উদ্যানে এসেছি। এটা এত ভালো লাগছে না সত্যি, মানে পরের বার আসলে এখানেই চেষ্টা করব আসার। এখন যাই একটু ইয়েতে বসি, গিয়ে একটু সমুদ্রের ধারে বসি 1 ঘন্টা মতন। পাপিয়াও রেডি হচ্ছে, পাপিয়া আমি আর ছোট যাই এখন। এই ইয়েটাতে না কাজ শেষ হয়নি, কাজ হচ্ছে, দেখেছো? খুব ভালো এই ইয়েটা, রিসর্টটা আমাদের খুব ভালো লেগেছে। দিয়ে 1 ঘন্টা খানেক বসি, রোদও উঠে গেছে, বেশিক্ষণ বসতেও পারবো না। চলো দেখি। এরকম ছোট ছোট কটেজ করে রেখেছে, বুঝেছো তো? এটা আমরা বুঝতে পারছি না এখানে কিচেন টিচেনও কি আছে নাকি কে জানে। এই রুমটা তো বেশ এখানে বড়ই লাগছে, মনে হচ্ছে দুটো, আর নয়তো 2টো রুম হয়তো হতে পারে একসাথেই রয়েছে। এরকমভাবেই ছোট ছোট কটেজ। দেখো ওই যে বড় বিল্ডিংটা পাশে দেখছো, ওটাতেই আমরা উঠেছি এতদিন, ওইটাই, ওটার এই পেছন দিকটা দিয়ে কনস্ট্রাকশন করে এটা বেশ এইরকমভাবে আগেই ছিল। এগুলো ভাঙাচোরা, হয়তো লিজ নিয়ে বা যাই হোক কিছু হবে। এরকম দেখো ছোট ছোট অনেকগুলো কটেজ এরকম আলাদা আলাদাভাবে। আমাদেরটা ওইটা একটা লম্বাভাবে করা, ওই যে হলুদ যেটা দেখছো ওইটা, ওটাও পাশাপাশি কতগুলো রুম। ওইখানে বোধহয় সুইমিং হবে এই জায়গাটায়। চলো দেখাই একটু, দাঁড়াও। দীঘাটা সত্যি এখন ভালো বেশ সাজিয়েছে, মানে জগন্নাথের মন্দির হবে এখন, একটু না সাজালে হবে? বেশ সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। কাছে পিঠে বলো সবারই একটু, অনেক সময় সবার দূরে যাওয়া হয় না। কাছে পিঠে ঘুরে 1 দিন 2 দিনের জন্য ছুটি নিয়ে চলো দীঘায়। এই দেখো এখানটায় সুইমিং হবে। এটা হচ্ছে শিশু উদ্যান। দোলনাটাকে আমরা মিস করবো খুব। এই যে এখানে একটা শাওয়ার করছে, বোধহয় লাইটিং শাওয়ার হবে মনে হচ্ছে, দেখে যা। তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, খুব ভালো লাগলো আমাদের। তবে হ্যাঁ, এটা ঠিক যে এরপরে ইচ্ছে আছে একবার নিউ দীঘাতে আসার। ওল্ড দীঘাতে না সমুদ্রটা, স্নান করার জায়গাটা অনেক দূরে। নিউ দীঘাটাও সুন্দর, সেটা যারা যারা এসছো তোমরা তো জানোই। নিউ দীঘা আরও ভালো। কালকে আমরা নিউ দীঘাতেই গিয়ে স্নান করলাম, দেখলে এখান থেকে সেই টোটোতে করে যেতে হলো। এরপরে বলেছিল কাইকে যে তাহলে এরপরে এসে পরে নিউ দীঘাতে একবার উঠবো। এদেরই আছে ওখানেও আরেকটা হোটেল আছে আর কি, এদেরই হোটেলে উঠবো। যেহেতু চেনাশোনা আমাদের ওখানে, বার্নপুরের বাসিন্দা যিনি আর কি লিজে আছেন এখানে, ওই জন্য ওখানেই উঠি বরাবর। যে কালকেও চা খেয়ে গেছি, এখানেই চা খেতে এসেছি। এই সবাই বিস্কুট নিয়ে নিয়েছি, লাল চা খাবো। যে ওরা এখন আসুক, যে যেমন আসবে সে সেইভাবেই খাবে। ধর কোথায় রাখি। সমুদ্রের উত্তাল ঢেউ দেখার জন্য এখানে বসে পড়লাম। দেখো এইখানে এসে আমরা এখানেই প্রত্যেক দিন বসি। আজকে ভাবছি ওই দিকটায় যাব। দেখো তোমাদেরও দেখাই আমার সাথে সাথে। বড় বড়ই ঢেউ আসছে কিন্তু, দেখ। হ্যাঁ, বড় বড়। এই দেখার জন্যই এত দর্শকের ভিড়।
সমুদ্রের এই ঢেউ, মেঘ আছে আকাশে, দেখ দেখ মেঘ আছে। কি সুন্দর লাগছে। এদিকে যাচ্ছি ঝাউবনের দিকে, এদিক দিয়ে নিউ দীঘার রাস্তা, ঝাউবনের দিকে যাচ্ছি, একটু দেখে আসি ওইদিকে। ভবনে চলে এসেছি, জায়গাটা কি সুন্দর লাগে না দেখতে। এখানে একটু ফটো তুলি। এর আগের বার এসে অনেক ফটো তুলেছি, কিন্তু এখানে সামনেটায় আটকে দিয়েছে একদম, কাজ হচ্ছে বলে। এখানটায় খোলা পেলাম, এখানটা ও চা খাচ্ছে মাসির দোকানে এখন। মাসির দোকানে? হ্যাঁ, কি দারুণ লাগছে না? বাহ, ছাওয়াটা আছে দারুণ। সমুদ্রের পাড়ে ঝাউবন, অসাধারণ সুন্দর। এখানে দেখো, ওখানে কাজ হচ্ছে, ওই মন্দিরটা আছে তোমরা জানো, এখানে একটা জগন্নাথের মন্দির করছে, মাসির বাড়ি, ওখানে হবে মাসির বাড়ি। অনেক কাজ হচ্ছে, দেখলে ভালোই লাগবে। 1-1.5 বছর পরে আসলে পরে বেশ ভালোই সাজানো গোছানো থাকবে। দ্বিতীয় পুরী হবে আমাদের এখানে এখন। আগে একটু ফটো সেশন করে নিই। লকাই তো ওদিকে বসে চা খাচ্ছে, এখনো আসেনি। কি সুন্দর লাগছে, এখানে আসলে মনে হবে থেকেই যাই। ঝাউবনের মাথা। আমাদের ফটো সেশন শেষ হয়ে গেল। এবারে আমরা যাই, কারণ তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে, স্নান করব সব। আজকেও যদি একটু সমুদ্রে স্নান করতে পারতাম ভালোই হতো। এই দেখো এখানে কাজ হচ্ছে। কি অসাধারণ সৌন্দর্য সমুদ্রের। হ্যাঁ, আমাদের এখনো তো 50-60 করে, তাহলে আর কি হলো? এর আগের বার এসে 40 করে খেয়ে গেছি। নারকেল যেন থাকে আমারটাতে, শ্বাস থাক বলেছি, দিছি তো, শ্বাস যেন থাকে। খুব পাতলা নয় না, খুব পাতলা হলে হবে না, খুব পাতলা তাহলে ওটা শ্বাস দেখে দেখো। হ্যাঁ, বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না। না না, বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না। ভালো লাগে না, আবার একদম নাই এরকম। এই 40 টাকা করে নেবে। কেন দেবো তোমাদেরকে? আমার কচি ডাব থাকলে তো উপকার আছে। এইগুলো ছোট। না না ভাই, তুমি দেখেই দাও। এই একটা, দুটো, তিনটে ও হয়ে গেছে, তিনটে ডাবতে। চলে এসছি আমরা, ডাব খেলাম দেখলেই। এসে সেরে তো আসতে ইচ্ছেই করছিল না সমুদ্র থেকে। এসে আমরা এক এক করে এবারে স্নান টান সারছি। এখনও বাকি রয়েছে পুয়ের স্নান, বোধহয় পু করবে। আমরা দুজন করে নিলাম, রেডি হচ্ছি, কারণ শেষ সব ব্যাগ ট্যাগ ভালো করে গুছিয়ে নিতে হবে। রেডি হতে হতেই বক বক করছি। ওদিকে লকাইও খাটের থেকে বসে বসে এটা গুছাও ওটা গুছাও করে যাচ্ছে। তবে রুমটা আমরা খুব ভালো পেয়েছিলাম, যেন ডবল রুম, ডবল বেড, বেশ ভালো। আর এসিটা আমাদের না নিলেও হতো, জানো তো, হয়তো 500 হোক 1000 হোক কমতো, ভালো হতো। ফ্যানেই হয়ে যাচ্ছিল কাজ, অসুবিধা হচ্ছিল না কোনো। আমরা কি করেছি জানো, ফ্যানটাকে অফ করে এসি চালিয়েছি। দুদিকে ফ্যান ছিল খাটে, দুদিকে দুটো খাট, দুদিকে ফ্যান ছিল। লকাই খালি এখন অর্ডার দিয়ে যাচ্ছে, এটা করো ওটা করো, ভরো জল ভরো। এত ফাঁকা জায়গা, খুব সুন্দর হাওয়া।
দেখো গোছাচ্ছে পুরো, এবারে দেখে নিচ্ছি খাটের তলটলগুলো দেখে নেবো কোথাও কিছু পড়েছে কি না। একেবারে রেডি হয়ে খেতে চলে আসলাম এখানে। আজকে আমরা তো ব্রেকফাস্ট করিনি, কারণ লাঞ্চটা বলেই দিয়েছিল 10:30টার মধ্যেই আমরা লাঞ্চ ছাড়বো, 10টা 10:30টার মধ্যে। সেই জন্য বলাই ছিল, হোটেলে বলেও গেছিলাম যে তাড়াতাড়ি। আর আমি পাপিয়া আমরা 3-4 জন আমরা ভেজ খাবো, আজকে তো মঙ্গলবার তাই ভেজ খাবো। ওদেরকে বলে দিয়েছিলাম কোনো মাছের আইটেম রাখবে না। তো আমাদের খালি ডিম নিল, ডিম খেলো, আমরা সব ভেজ। তাড়াতাড়ি খেয়ে এবারে আর কি বেরিয়ে পড়বো। আজকে আমাদের যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টেই খেয়েছি, আর ওইদিকে যাইনি। গতকাল আমরা বাইরে গিয়ে খেয়েছি, বাইরের একটা রেস্টুরেন্ট, ওখানে খুব ভালো খাবার খাইয়েছিল। এরপরেও এসে ভাবছি ওখানেই খাবো। চাটনিটা খেতে পারলাম না, খুব দুঃখের বিষয়। আমের পাতলা চাটনি দিয়েছিল, আমি পাপিয়া দুজনেই আমরা খাইনি, ওরা খেয়েছে। গেলাম আমরা, বেরিয়ে পড়লাম করে। এখন স্টেশন যাব। ওরা আবার দাঁড়িয়ে গেছে কেন কে জানে, কোথায় গেল কে জানে, আবার রুমে কিছু ফেলে এসেছে না কি করতে গেল, দাঁড়িয়ে রয়েছে ওখানে। ছেড়ে যেতে কষ্টই হয়। ছোট আবার কবে আসবো, এদের সঙ্গে দেখা হবে, এই জায়গাটার সঙ্গে আবার দেখা হবে। দাঁড়িয়ে গেল কেন, সবারই খারাপ লাগে বলো। আমরা যখন এসে ফিরে যেতে আবার দেখে গেলাম একবার লাস্ট। এর ওপরে দেখো কাজ হয়নি, এর পরের বার যখন আসবো দেখে যাব কাজ কমপ্লিট। পুরো দোস্তুর पकड़ के बसो, पकड़ के ঢুকে গেছি আমরা স্টেশনে। কাছেই তো, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট টোটোতে। ও ওটা তো মেচেদা পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা পাঁশকুড়ায় নামবো। সব জায়গায় লাগেজগুলো গোছানো হচ্ছে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেলাম আমরা দীঘা। ওরা ওইদিকে বসেছে ওই সিটে, আমরা এদিকে। পাপিয়ারা নেমে যাবে, এখানে পুরো দোস্তুর গল্প চলছে, আড্ডা মারা চলছে। ওরা একজনের বাড়িতে যাবে, স্টেশনে নামবে, নেমে ওখানে যাবে। আমরা এখন পাঁশকুড়ায় পৌঁছালাম। 3 ঘন্টা হয়ে গেল। কটা বাজে? 3টে বাজে। আর পাপিয়ারা তো নেমে গেছে কি নন্দকুমারে। আসার সময় কত আনন্দ করতে করতে আসলাম, যাওয়ার সময় যত গল্প করি না কেন জানাশোনা আছে কেউ, তারা আবার কবে আসবো, কবে দেখা হবে যেটা বলেছেন। তাই আজকের দিনটা ওখানেই ওরা স্টে করবে, করে তারপরে কালকে হয়তো বা বাড়ি ফিরবে। পাঁশকুড়ার চপ খেলাম, যাওয়ার সময় খেয়েছিলাম, তবে টেস্টি ছিল। আসার সময় এখন আমি খেলাম, টাইম আছে, আমরা 8 ঘন্টা আগেই চলে এসেছি। এবারে এখন হাওড়ার দিকে রওনা দিচ্ছি। জটার বলবে তার আগেই ঢুকে যাবে। বাজে এখন 4:58। আমরা হাওড়ায় এখন ঢুকবো, আর 2টো স্টেশন। আর পাপিয়ারা নেমে গেছে। যাক, অবশেষে হাওড়ায় ঢুকলাম আমরা। মাঝখানে আমরা পাঁশকুড়া থেকে, পাঁশকুড়া নয়, আমরা কোথায় যেন কোলাঘাট থেকে চেঞ্জ করেছি। কতক্ষণ পর যেন বাস এলো, আমরা মানে 8 ঘন্টার ওপরে বোধহয় দাঁড়িয়ে রইলাম। বাপরে বাপ, খুব দেরি হয়ে গেছে। অনেকক্ষণ নেমেছি আমরা, অনেকক্ষণ বলতে আমরা নেমেছি 9:45 না 8:30। 8:30 নেমেছি। তারপরে এসে এত শরীর টায়ার্ড লাগছিল, আর ইচ্ছেই করেনি ক্যামেরা হাতে নিয়ে ধরতে, আর ভুলেও গেছিলাম। হঠাৎ মনে হলো, আরে আমি তো আর
ক্যামেরাই হাতে নিয়ে নিয়ে ভিডিওটা শেষও করিনি, কারণ তোমাদের একটু বলি কখন ঢুকলাম কখন কী করলাম। বাস এত দেরি হয়েছে আসতে ওখানে, তারপরে জ্যাম পুরো সন্ধ্যাবেলায়, জানোই কলকাতার রাস্তা পুরো জ্যাম, প্রচুর দেরি হয়েছে, মানে আর কোনো কিছু ইচ্ছে করছিল না। এখনও আর ভাল লাগছে না, মনে হচ্ছে খেয়ে কখন শোবো। ওকে বললাম বলতে সেদ্ধ ভাত রান্না কর, সেদ্ধ ভাত রান্না করলো, এই খেতে বসেছি, হয়ে গেছে খাওয়া সবারই। খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে মা ভিডিওটা তো শেষ করিনি। যাক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আসছি আমি আবার পরের ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।